রাত বাজে একটা, এখন আসছে বাসায় মমিনুল। ও বাগেরহাটে গেছিল সুরা বাবার সাথে। তো সুরা বাবা যেহেতু বাইক দিয়ে গিয়েছে, তো সুরার জন্য কিছু মাছ পাঠাইছে, তো ওইটা মমিনুল আবার বাসে করে নিয়ে আসছে, কারণ সুরা বাবার আসতে আরও 3-4 দিন সময় লাগবে। তো ওই কারণে মমিনুলকে আগে পাঠিয়ে দিছে। তো মাছগুলা যেহেতু এখনও বরফ আছে আর এখন অনেক রাত হয়ে গেছে, তো এগুলো এখন আমি ডিপে রেখে দিব, কালকে সকালে বের করে সবগুলা গুছায় রাখবো আর কি। তো যাই হোক, সকালবেলা সুরার স্কুলে যাচ্ছিলাম সুরার বই খাতাগুলো জমা দিতে, যেহেতু আগামীকাল সানডে, তো আগামীকাল থেকে ওর প্রথম ক্লাস শুরু হবে। তো আজকে গিয়ে সব কিছু জমা দিয়ে আসতে বলছে। তো এই তো ওদের ক্লাস যেহেতু লিফটের 4-এ, সরি লিফটের 3-তে, তো যাচ্ছিলাম আমি একটু ভিডিও করতেছিলাম। লিফটটা ভালোই বড়, অনেকগুলো স্টুডেন্ট একসাথে উপরে উঠতে পারবে। তো আমি একটু ক্লাসরুমগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমি সবগুলো ভিডিও করছিলাম, কোথায় ওয়াশরুম, কোথায় ক্লাসরুম, এগুলো আমি ওকে বাসে গিয়ে দেখাবো যে আম্মু এখানে হচ্ছে তোমার ক্লাসরুম। তো লিফট থেকে বের হয়ে, এটা হচ্ছে সুরার ক্লাস, একদম লিফট থেকে বের হয়েই হচ্ছে প্রথম ক্লাসটাই হচ্ছে ওর। বাচ্চাদের তো আপনারা উঠাই দেন, নামাই দেন না, নাকি ওরা একা লিফটে উঠে? একটু উঠাই দিয়ে নামাই দিয়ে আপু। তো তানিয়া ফোন দিয়েছে, আপু একটু তাড়াতাড়ি আসেন, বাসায় মাছের পানি দিয়ে আমার ঘর ভরে গেছে, কারণ আমি যাওয়ার আগে মানে মাছগুলো বের করে রেখে গেছিলাম, ককশিট ফেটে মাছের পানি আমার পুরো ড্রয়িং রুম পর্যন্ত চলে গেছে। তো আমি আর মমিনুল এসে মাছগুলা সবগুলা যেগুলো আর কি মিক্সড করে ফেলছে, ওগুলা ঠিকঠাক করে প্যাকেট করে রাখতেছিলাম। আমার মেয়ে আবার একটু চিংড়ি মাছ দিয়ে ভাত খেতে পছন্দ করে, তো মাঝে মধ্যে তাড়াহুড়া লাগলে আর কি ওকে ভুনা করে দিতে পারবো। আর ওই স্কুল থেকে এসেই এখন ঘুমায় পড়ে সাথে সাথেই, তো যখন একটু তাড়াহুড়া লাগবে আমার, তখন আর কি মাছগুলো ভুনা করে দিতে পারবো। তো এখানে বাইলা মাছ আছে, ট্যাংরা মাছ আছে, আর চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি আর হরিণা চিংড়ি। তো যাই হোক, মমিনুল আর আমি মিলে এগুলা শেষ করে, যেহেতু বাসায় তানিয়ার আম্মু আছে, তো আন্টিকে একটু ভুনা করে দিতেছিলাম। এই যে মাছ আমি এখন মাত্র কষাচ্ছি, মানে মাছের কাজ করতে করতে এই যে অনেক বেলা হয়ে গেছে। তো মুরগি বসাইছি, আর বুটের ডাল দিয়ে যেই বিরিয়ানিটা ছিল আন্টির জন্য আমি ফ্রোজেন করে রাখছিলাম, তো ওইটা আবার গরম করব। চিংড়ি মাছ ভুনা করে ফেলছি, তো আন্টিরাও খেয়ে বের হয়ে যাবে, আমিও বের হয়ে যাব। মাছগুলো মিক্সড হয়ে যাওয়াতে মানে ওগুলা আসলে বেছে বেছে কাজ করতে করতে অনেকটা টাইম চলে গেছে। তো এর মধ্যে আমার মামাতো দেবর চলে আসছে, অর্ক। সুরা বাবা অর্ককে মানে পাঠিয়ে দিচ্ছে, বলছে ভাইয়া তুমি একটু গিয়ে মানে আমার সাথে যেন থাকে, কারণ যেহেতু তানি আজকে চলে যাচ্ছে, তো আমার স্কুলে যাওয়া লাগবে বা বাসায় আমি একা থাকবো, ওই কারণে মমিনুল অর্ক দুইজনেই ছিল। সুরা বাবা বলতেছে আমি আসা পর্যন্ত ওরা যেন থাকে তোমার সাথে, ভোরবেলা যেহেতু স্কুলে যাবা ওরা যেন তোমার সাথে যায়। তো তানিয়ারা বের হয়ে যাচ্ছে এখন, আন্টি তানিয়া ওরাও বের হয়ে যাবে। এই যে সুরার আজকে আবার আর্জেন্টিনার জার্সি পরে ওকে যেতে বলছে, ওদের হচ্ছে ওয়ার্ল্ড কাপটা কালকে একটু আঁকাইছে, আজকে আবার কমপ্লিট করবে, ওই কারণে আমরাও এখন বের হচ্ছি। মমিনুল আর অর্ক আমার সাথে যাবে। একজন হচ্ছে স্পেন, একজন আর্জেন্টিনা, ভালোই তো। হ্যাঁ, দুই দল যুদ্ধ। তো সুরাকে ক্লাসে দিয়ে আমি, মমিনুল, অর্ক আমরা হচ্ছে ধানমন্ডি আটে মুক্ত মঞ্চে এসে বসলাম। অনেক দিন পরে আসলে বসলাম, এই জায়গায় আসা হয় না আমার তেমন, মানে সেদিনকার শান্তা আমরা সবাই আসছিলাম কিন্তু বসি নাই, চলে গেছিলাম সাথে সাথে। তো অনেকক্ষণ বসে থাকলাম, এখন ছুটি হয়ে যাবে, তো আমরা চলে আসছি ক্লাসে। তো সবার আঁকা হয়ে গেছে দেখলাম, ওয়ার্ল্ড কাপ, তো টিচার আবার ছবি তুলতেছে সবার।